আসসালামু আলাইকুম। কেমন আছো বন্ধুরা? আশা করছি সবাই ভালো আছো আল্লাহর রহমতে। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। তোমাদের সাথে আবার গল্প করতে চলে আসলাম। আজকাল এমন হয়েছে যে তোমাদের সামনে না আসলে, কথা না বললে ভালো লাগে না। মনে চায় প্রতিদিনই অন্তত একবার করে তোমাদের সাথে কথা বলার জন্য আসি। তো দেখতে পাচ্ছ আমি কিছু চিংড়ি মাছ ঢেলে নিয়েছি। আসলে আমার হাজবেন্ড বাজার থেকে নিয়ে এসেছে। আমার বাচ্চারা তো ভীষণ পছন্দ করে, ওদের চিংড়ি মাছ হলে আর কিছুই চাই না। তো এই জন্য বাসায় সবসময় থাকে চিংড়ি মাছ। তো এই যে আমি সবগুলোকে ঢেলে নিলাম, বাজার থেকে নিয়ে এসছে অনেকক্ষণ হলো। এখন আমি এগুলোকে কেটে নিব। অনেকে চিংড়ি মাছ কাটে, এক একজন এক এক রকম কাটে, কিন্তু এই যে দেখো চিংড়ি মাছের ভিতরে একটা লেজের দিকে একটা ময়লা থাকে, যেটাকে রগ বলা হয়। আমি আমার মাকে দেখেছি সবসময় এটা ফেলে দেয়, তো আমি এটাকে ফেলে দেই। আর মাথার দিকে থাকে আরেকটা ময়লা, এটা একটা বড় ধরনের ময়লা থাকে। তো আমি এই দুটো ময়লাকে খুব ভালোভাবে পরিষ্কার করেই সবসময় কাটি। দেখতে পাচ্ছ এই যে আমি এখন কাটবো। দেখো এই যে এখন আস্তে করে টান দিলে বেরিয়ে আসবে। এই যে তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না, তারাও তোমাদেরকে আমি আরেকটা কেটে দেখাবো, তাহলে তোমরা খুব ভালোভাবে বুঝতে পারবে। আর আমি একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করি, এটা আমার অভ্যেস বলতে পারো। এই যে দেখতে পাচ্ছ আমি বেসিনের মধ্যে বটিটাকে রেখে তারপর কাটছি। তোমরা কিছু মনে করো না, আসলে বসে বসে কাজ করতে আমার অত বেশি ভালো লাগে না, তাই দাঁড়িয়েই কাটাকাটিটা আমি সবসময় করি। এটা আমার বলতে পারো অভ্যাস হয়ে গেছে। এই যে তোমাদেরকে আরেকটা মাছ কেটে দেখাচ্ছি। এই যে দেখো মাথার দিকে কত বড় একটা ময়লা থাকে, খুবই বাজে, দেখেছো? এই যে এটা ফেলে দিলাম। এখন আমি ফেলবো লেজের দিকে যে ময়লাটা থাকে, ওইটা সামান্য একটু লম্বা করে চিড়ে দিলেই বের হয়ে আসে। আসলে আমার সব কিছুই আমার মায়ের কাছ থেকে শেখা। আমার মনে হয় প্রতিটা মেয়েরই সব ধরনের কাজই তার মায়ের কাছ থেকে শেখা হয়। আমার মা আমাকে অনেক কিছু শিখিয়ে দিয়েছে। আজ আমার মা পৃথিবীতে নেই। তোমরা আমার মায়ের জন্য একটু দোয়া করে দেবে। কিছুদিন যাবৎ কেন জানি মনটা খুব খারাপ লাগে, মায়ের কথা খুব মনে পড়ে। মারা যাওয়ার 3 মাস আগেও আমার কাছে ছিল। কিছুদিন আমার ভাগ্যে হয়েছে তার সেবা যত্ন করা। তো আমার আম্মার কথা মনে পড়লে আমার খুবই খারাপ লাগে, মন চায় আম্মার কবরের কাছে গিয়ে একটু বসি, কিন্তু সেই সময় হচ্ছে না। তোমরা সবাই জানো সংসার, বাচ্চা কাচ্চা সব কিছু সামলে নিয়ে আমাদেরকে চলতে হয়। তোমাদের সাথে কথা বলতে বলতে অনেকগুলো মাছই কেটে ফেললাম, দেখেছো? এই যে, আর এটাকে কিন্তু ময়লা না, এটা কিন্তু মাথার মগজ থাকে। মগজ আর ময়লাটা কিন্তু সম্পূর্ণ আলাদা দেখতে। একদম মাথার সামনের দিকে থাকে ময়লাটা, আর একটু মাঝখানের দিকে থাকে মাথার মগজ, যেটা এটা কিন্তু খুবই ভালো লাগে খেতে, যদিও এটা স্বাস্থ্যের জন্য একদমই ভালো না। আমি দোয়া করি তোমাদের যাদের বাবা মা বেঁচে আছে সবাই যেন সুস্থ থাকে, ভালো থাকে। আমার মা নেই, আমি বুঝতে পারি মা না থাকার কষ্ট। এক সময় শুনতাম যে যখন থাকবে না তখন বুঝবি, সত্যি এখন নেই, ইচ্ছা করলেও ডাকতে পারি না। ফোন দিলে এক সময় হয়তো ফোন দিলে ব্যস্ত থাকতাম, বলতাম যে তুমি বারবার কেন ফোন দাও। এখন তো আর কেউ ফোন দেয় না। এটা যখন ভাবি তখন খুবই খারাপ লাগে। তো যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার সব মাছগুলো কেটে নেওয়া হয়ে গেছে। এখন এগুলোকে আমি পরিষ্কার করে নিব। আর দেখো কতগুলো ময়লা বের হয়েছে। আসলে চিংড়ি মাছ কিনতে গেলে যতটুকু মাছ তার থেকে কিন্তু বেশি ময়লা। তো যাই হোক, বাচ্চাদের জন্য কয়েকটা মাছ ভেজে নিব শুধুমাত্র হলুদ আর লবণ দিয়ে। এই তো ওরা খাবে, ওরা পছন্দ করে। তো আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর আমার ভিডিওগুলো দেখো, আমার পাশে থেকো, সাপোর্ট করো সব সময়। তোমাদের সাপোর্ট পেলে আমি সামনে এগিয়ে যাব। তো এই যে আমার
চুলায় দিয়ে দিয়েছি। এখন আমি এপিট ওপিট করে ভেজে নেব। আমার মেয়েটা আবার যদি মশলা দিয়ে ভুনা করি তাহলে খুব একটা পছন্দ করে না, শুধু ও খাবে হলুদ আর লবণ দিয়ে ভাজা মাছ। কি করি বলো, ছেলেটা আবার খেতে চাইবো না। মানে প্রতিটা জিনিসই দুইটা বাচ্চার দুই রকমের পছন্দ। তো রান্না করতে আসলে আমার মানে টেনশন হয় কোনটা করব, এটা করলে সে খাবে না, ওটা করলে ও খাবে না। তো যাই হোক, কিচ্ছু করার নেই। এখন মাছগুলো কাটলাম আর ভালো লাগছে না, অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে মাছগুলো কাটলাম, তো এখন শুধু ভেজেই নিব, আর কিছুই করব না। এই যে দেখো, এক পাশ হয়ে গেছে, আমি আর এক পাশ উল্টে দিচ্ছি। এই যে একদম একটু মানে যেহেতু আর ভুনা করব না, একটু বেশি করে ভাজবো। ভুনা করলে হয়তো আর একটু হালকা ভাজি করতাম। তোমরা আমাকে যেভাবে সাপোর্ট করছো, আমার ভিডিওগুলো দেখছো, এভাবেই আমার পাশে থেকো সব সময়। আমার বাচ্চাদের জন্য সবাই একটু প্রে করো, সামনে বাচ্চাদের পরীক্ষা। এই যে হয়ে গেছে আমার মাছগুলো ভাজা প্রায়, এগুলোকে তুলে নিব। আর সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে, পাশে থাকবে, তোমাদের একজন করে আমাকে নিবে। এই তো, আল্লাহ হাফেজ। সবার মনের আশা আল্লাহ পূরণ করুক, এই দোয়াই করি আল্লাহর কাছে। তোমরা আমার জন্য একটু দোয়া করবে, আমার মা পৃথিবীতে নেই, আমার মায়ের জন্য একটু দোয়া করবে। এই তো, আল্লাহ হাফেজ। দেখো, এই যে মাছের সাথে কিন্তু শাক ভাজি করেছিলাম আমরা খাওয়ার জন্য, এটা একটু দেখিয়ে দিলাম তোমাদেরকে। এটা হলো ডাঁটা শাক ভাজিছি ছোটো চিংড়ি মাছ দিয়ে, আর বাচ্চাদের জন্য যে বড় চিংড়ি মাছ।